ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাস্ট রয়েছে 7086। ভাই, আপনি প্রশ্ন করেছেন যে কিছু কিছু লোক কাউকে তুলনা করতে গিয়ে বলে যে তুই আজরাইলের মতো, তুই আজরাইলের মতো, মানে পাষণ্ড হৃদয়। তো এভাবে আজরাইলের সাথে তুলনা করা যাবে কিনা? অথচ আজরাইল একজন ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, তাকে সম্মান করতে হবে। তো এভাবে বলা যায় কিনা, আজরাইলের সাথে তুলনা করা যায় কিনা? ভাই, আপনাকে আমি প্রথমে বলবো যে আজরাইল বলাটা ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। কারণ যে ফেরেশতাকে মৃত্যুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন, সে ফেরেশতার নাম জাহেল মূর্খরা আজরাইল বলে থাকে, কিন্তু এই নামটি কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় না। বরং ইহুদি নাসারাদের বর্ণনায় পাওয়া যায় যে এই মালাকুল মউত অর্থাৎ মৃত্যুর ফেরেশতার নাম আজরাইল বা ইসরাইল। তো এটা আমাদের দেশি পরিভাষা, বা সারা বিশ্ব পর্যায়ে মূর্খ মানুষরা বেশি চর্চা করে থাকে যে আজরাইল নাম। তো এই ফেরেশতার নাম আজরাইল, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। এমনকি কোনো বিশুদ্ধ আসার, সাহাবীদের বিশুদ্ধ ফতোয়া, বিশুদ্ধ কথা দ্বারাও প্রমাণিত নয় যে এই ফেরেশতার নাম হলো আজরাইল। পক্ষান্তরে জিবরাইল, ইসরাফিল, মিকাইল, এর নামগুলি মানে প্রসিদ্ধ, এগুলো কোরআন হাদিস নির্ভর নাম, কোরআন হাদিসে এগুলো নাম এসেছে। অন্যভাবে জাহান নামের ফেরেশতার দারোগার নাম হলো মালিক, সেটা হচ্ছে অনাদাও ইয়া মালিকও, এভাবে এসেছে। তো এভাবে বিভিন্ন ফেরেশতার নাম এসেছে। তো যেগুলো দলিল নির্ভর, দলিলের মাধ্যমে এসেছে, দলিল দ্বারা প্রমাণিত হয়েছে, সেগুলোই আমরা নাম সহ বলবো যেভাবে নাম এসেছে। আর আজরাইল যাকে বলি, তার নামটা মূলত এই নামে, তার এই নামটি আসেনি কোরআন হাদিসে। কি বলা হয়েছে? তাকে মালাকুল মউত বলা হয়েছে। তাকে কোরআনে হাদিসে মালাকুল মউত বলা হয়েছে। তো যা হোক, কাউকে এভাবে মালাকুল মউতের সাথে তুলনা করা ঠিক নাই, এবং উদ্দেশ্য করা ঠিক নাই যে তাকে মানে তাচ্ছিল্য করা বা তাকে কঠোর সাব্যস্ত করতে যে মালাকুল মউতের সাথে তুলনা করা, এটা উচিত নয়। আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই ফেরেশতা মণ্ডলী তারা অত্যন্ত সম্মানিত, এবং তাদেরকে আল্লাহ যে যা 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 দায়িত্ব দিয়েছে সেটা তারা পালন করে, এবং তারা কখনোই বিরুদ্ধাচারণ করে না আল্লাহর বিধানের ক্ষেত্রে, আল্লাহর আদেশ নিষেধে। সুতরাং তারা আল্লাহর আদেশ শিরোধার্য করে থাকেন, আর সেই ভিত্তিতে মৃত্যুর ফেরেশতা, মৃত্যু দেওয়ার ফেরেশতা, তিনি তার দায়িত্ব পালন করে থাকেন। সুতরাং তাকে কাউকে ওই খারাপ বলতে গিয়ে আজরাইলের সাথে তুলনা করার মাধ্যমে, মালাকুল মউত মৃত্যুর ফেরেশতার সাথে তুলনা করার মাধ্যমে কি করা হয়? মৃত্যুর ফেরেশতাকে কি করা হয়? এক প্রকার যেন মানে অপবাদ দেওয়া হয় যে তিনি কঠোর, তিনি মায়া দয়া নাই, এভাবে ফেরেশতার প্রতি একটু কটাক্ষ করা হয়ে থাকে। এটা উচিত নয়, এটা উচিত নয়। এমনকি ভালো ক্ষেত্রেও আমরা কাউকে ফেরেশতাদের সাথে তুলনা করব না। ভালো মানুষ হলো আমরা ফেরেশতাদের সাথে তুলনা করব না, বলবো না যে জিবরিলের মতো বা মিকাইলের মতো, ইসরাফিলের মতো। এমনকি ফেরেশতাদের নামে নামকরণ করাটাকেও মাকরুহ বলা হয়েছে। বড় বড় উলামায়ে দ্বীন মাকরুহ বলেছেন, ঘৃণিত নাম বলেছেন, মানে এভাবে রাখা অপছন্দনীয়, মানে ফেরেশতাদের নামে মানুষের নাম রাখা উচিত নয়, এটা ঠিক নয় বলা হয়েছে। মানে এভাবে নামকরণ ঠিক নয়। নাম তো অবশ্যই ভালো। তো এই হলো আপনার প্রশ্নের উত্তর। প্রশ্নকারী ভাই, আশা করি বুঝতে পেরেছেন যে আজরাইল কাউকে এভাবে বলা যাবে না তুই আজরাইলের মতো। আর আজরাইল তো নাই, আমরা বুঝতে পারলাম। তার মানে মৃত্যুর ফেরেশতার সাথে কাউকে তুলনা করা ঠিক হবে না, সে যতই কঠোর হোক, যতই নিষ্ঠুর হোক। কারণ তার কঠোরতা, তার নিষ্ঠুরতা হয়তো কোরআন হাদিসের বাইরে,
আর জিবরিল আর মৃত্যুর ফেরেশতা যেটা করে থাকেন সেটা আল্লাহর পক্ষ থেকেই করে থাকেন। সুতরাং ফেরেশতাদের সাথে কাউকে এভাবে তুলনা করা চলে না, তুলনা করা ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।